সরকারি নিয়ম থাকলেও মানা হচ্ছে না। গাইবান্ধার সাঘাটার ভরতখালী গোহাটে চলছে প্রকাশ্য টোল বাণিজ্যের অভিযোগ। গরু কিনতে ৬০০ আর বিক্রি করতে ৩০০ টাকা, এমন চাপে ক্ষোভে ফুঁসছে ক্রেতা বিক্রেতারা। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই পশুর হাটে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানুষ, কিন্তু অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত রেট উপেক্ষা করে জোরপূর্বক অতিরিক্ত টোল আদায় করছে হাট কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী যেখানে বিক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেয়ার কথা নয়, সেখানে তাদেরও দিতে হচ্ছে খাজনা। গরু ছাগল উভয় ক্ষেত্রেই একই অবস্থা। হাটের ইজারাদার বিষয়টি নিয়ে কথা বলতে রাজি না হলেও হাট কমিটির সভাপতি স্বীকার করেছেন টোল আদায়ে অনিয়ম হচ্ছে এবং কোনো নির্ধারিত চার্টও নেই। আমি ইউনোকে অবগতি করছি যে গতবার হাটটা ব্যাপক কাজ হচ্ছিল। তারপরও আর্মি হাবি আসছে, ওদের গরম পাখি দেওয়ার কথা ছিল। আমি যাই হোক, আমি ইউনো সাহেবকে বলছে এবার অন্তপক্ষে অত লস হচ্ছে, এবারকার আসলে অনেক হাইরে আসলে আমি দেখছি হাইরে এবার তো হাইরে নাই 1,05,00,000 টাকা তারা কমাচ্ছে গতবার 1,05,00,000, তাই না? জি জি, সেই ক্ষেত্রে আমি বলছি কমাতে হবে। ওনারা আরেকটা করতেছে, বিএনপি জমাতে 1 লাখ করে করতেছে। ইউনুস সাহেবকে বলছি আমাকে আপনার চার্ট, আমি চারটা করবো, চারটা রেট লেগে হাজার 4 বোর্ডে লাগে দিয়ে মাইকিং করে দিয়ে আমার গ্রাম পুলিশ দিয়ে আমি ওখানে বলবো। নতুন বছরে প্রায় 4,80,00,000 টাকার ইজারা দেওয়ার পরও কেন বাড়ছে এই চাপ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অতিরিক্ত টোলের কারণে অনেক ব্যবসায়ী মুখ ফিরিয়ে নিচ্ছেন এই হাট থেকে, যা স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবির জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এখন দেখার বিষয় অভিযোগের সত্যতা কতটা এবং প্রশাসনের পদক্ষেপে এই অনিয়ম বন্ধ হয় কিনা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।